ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর এবার উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সতর্ক সংকেত বেজে ওঠে। এরপরই উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বাহরাইন নিশ্চিত করেছে দেশটিতে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। একই ধরনের সতর্কতা কুয়েত ও আবুধাবিতেও জারি করা হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত হামলা শুরু করা হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রের প্রতি হুমকি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া কেরমাহান শাহ, লোরেস্তান, তাবরিজ, ইস্পাহান ও কারাচ নগরীতেও হামলার খবর পাওয়া গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে বিদেশি সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে মাঠ পর্যায়ের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং নতুন করে আরও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।